আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও মার্কেটে একটি ভালো পরিবর্তন দেখতে পেলাম। আমরা পরপর আজ 4 দিন মার্কেটের পজিটিভ একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আসলে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আমরা অনেক নিরাশ হয়ে গেছিলাম। আল্লাহ আমাদের সেই নিরাশ কাটিয়ে একটি ভালোর দিকে মার্কেটে যাচ্ছে। তবে এভাবেই যে মার্কেট ঊর্ধ্বমুখী হয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাবে তা কিন্তু নয়। প্রত্যেকটি চলার পথে ছোটোখাটো রেস্ট প্রয়োজন আছে, এটা আমরা সবাই জানি। মার্কেট যখন পড়ে আমরা দেখেছি 4 দিন 5 দিন পরে ছোট একটু হলেও ব্রেক দেয়, আবার যখন ওঠে তখন 3, 4, 5 দিন পর পর একটু স্লো হয়ে আবার সে যাত্রা শুরু করে। এটাই মার্কেটের অভ্যাস, আমরা সবাই জানি। তাই বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেট আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 309টি শেয়ার পজিটিভ, 32টি শেয়ার নেগেটিভ, 30টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 54.50 প্লাস করে মার্কেট 4901 অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 420 কোটি হয়েছে। গতকাল ছিল আমাদের 475 কোটি, সেখান থেকে আমরা আজকে 55 কোটি মাইনাস হতে দেখেছি। মার্কেটের এই অবস্থানে ভলিউমের গ্র্যাজুয়ালি বৃদ্ধি আমরা সবাই আশা করি। আজকে হঠাৎ করে 55 কোটি কমে গেছে, এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। সেক্টরগুলোর যদি দেখি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সেক্টর আলহামদুলিল্লাহ আমাদের ভালো অবস্থানে আছে। প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলি ভালো একটি মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে এবং কারেকশন শেষ সে ধরনের সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে প্রত্যেকটি সেক্টর আমাদের পজিটিভ অবস্থানে আছে। তাই নির্দিষ্ট করে কোনো সেক্টরকে নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি যে 5টি টপ গেইনার এবং টপ ভ্যালুর যে সেক্টরগুলো দেখে থাকি সেগুলো আমরা দেখব। আসলে অনেকগুলো সেক্টর, তো আমরা সবসময় এই মূল 5টি সেক্টর নিয়ে আমরা একটু দেখি, তাই আমরা অধিকার যাব না। টপ 5 গেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মা। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই 10টি সেক্টর আমরা টপ গেইনার এবং টপ ভ্যালুর মধ্যে আমরা উঠে আসতে দেখেছি। অবশ্য সব সেক্টরগুলো আপনারা দেখেছেন চমৎকার একটি পরিবর্তন হয়েছে। আমরা দিনের শেষে ক্যান্ডেল এবং প্রাইস অ্যাকশনের যে জায়গাটি সবসময় গুরুত্ব দিয়ে থাকি, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজকে মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা গতদিন দেখেছিলাম একটি সুন্দর ক্যান্ডেল, ওপরে শ্যাডোর আমাদের ভালো একটি সিগন্যাল দিয়েছিল এবং এটিকে আমরা মারবুজু বলেছিলাম, মিডিয়াম সাইজও বলেছিলাম। ওভারঅল ক্যান্ডেলটি আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছিল এবং আমি গতদিন বলেছিলাম যে আজকেও মার্কেটের সেই দিক থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে 54.50 প্লাস করে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 4901 মার্কেট অবস্থান করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি, আজকের ক্যান্ডেলটিও পজিটিভ অবস্থানে আছে এবং ক্যান্ডেলটি পজিটিভ অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে আমরা আজকের অবস্থানটা একটু কনফিউশনের মধ্যে দেখতে পাচ্ছি। কারণ আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল গতকাল আমি বলেছিলাম সেটি কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আমাদের গতকালকের যে রেজিস্ট্যান্স লেভেলটি আমি বলেছিলাম ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স সেটি ছিল 5000 প্লাস মাইনাস এবং নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটি ছিল মুভিং অ্যাভারেজের ভ্যালুটা। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মুভিং অ্যাভারেজের ভ্যালু 4897 এবং আমাদের মার্কেট ভ্যালু 4901, অর্থাৎ 4 পয়েন্টের আপ ডাউনে আমাদের মার্কেট দাঁড়িয়ে আছে, মুভিং অ্যাভারেজকে শো করে দাঁড়িয়ে আছে। এটিকে আমি বলবো একটি দেয়ালের উপরে দাঁড়িয়ে থাকা।
দেয়ালের নিচে আমরা গতকাল ছিলাম, আজকে আমরা দেয়ালের উপরে দাঁড়িয়ে আছি। 4 পয়েন্ট প্লাস মাইনাস এটি হতেই পারে। একটি দেয়ালের প্রস্থ আমরা যদি ধরি সে ধরনের একটি হতে পারে। তাই আমি বলবো দেয়ালের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যদি এখান থেকে সামনে যাই তাহলে আমাদের দেয়াল টপকে আমরা বেরিয়ে যেতে পারবো। তাই এই জায়গাটি আমার কাছে কনফিউশন বোধ মনে হচ্ছে। সাপোর্টের ব্যাপারে আর কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কারণ সাপোর্ট লেভেল যেটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আমরা ওভার করে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় আমরা আবার ফিরে যাব কবে সেটা জানি না, তবে যে সময় আমাদের এই লেভেলে মার্কেট আবার ঘুরে যাবে, মার্কেটের পরিবর্তন দেখলেই আমরা জানাবো এবং আমি আমার আপডেটে আপনাদেরকে অবশ্যই সেই জায়গাগুলোকে ইন্ডিকেট করে আপনাদের আমি উপস্থাপনা করব। তো এখন আর সাপোর্ট নিয়ে আর টেনশনের কিছু নেই, যেহেতু আমাদের মার্কেট ভালো একটি সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। আশা করি এখান থেকে মার্কেট সামনের দিকে যাবে। এখন আমাদের সামনের বাধাগুলোকে দেখতে হবে যে বাধাগুলো কিভাবে মার্কেট অতিক্রম করছে। তো সেদিক থেকে আমরা এখন বেশি গুরুত্ব দেব রেজিস্ট্যান্সটাকে। তো সেদিক থেকে আজকের আমাদের যেটি রেজিস্ট্যান্স হয়ে থাকবে সেই রেজিস্ট্যান্সটি হলো 4930 প্লাস মাইনাস। আসুন আমরা সেই 4930 প্লাস মাইনাসটাকে আমরা একটু দেখি। এই জায়গাটি এটাকে আমাদের এখন রেজিস্ট্যান্স হিসাবে আমরা দেখব। এটাকে আমাদের অবশ্যই আগামীকাল ভেঙে বের হতে হবে। আরেকটি রেজিস্ট্যান্স আমরা বলবো সেটি হলো এই জায়গা থেকে আমরা যেটা হরিজন্টাল, আমি গতদিনও বলেছিলাম যে এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটিকে আমাদেরকে অবশ্যই ভেঙে বেরোতে হবে। এটি আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই জায়গাটিকে যতক্ষণ না ভেঙে বেরোবো ততক্ষণ পর্যন্ত আমরা বিপদমুক্ত বলবো না। হরিজন্টাল রেজিস্ট্যান্স আমাদের আছে এই লেভেলে। তো এই জায়গাগুলোকে আমাদের অবশ্যই ভেঙে বেরোতে হবে। এই জয়েন্টটাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি জয়েন্ট তৈরি হয়েছে। আমাদের আগামীকাল এই জায়গাটি ভেঙে বেরোতে হবে এবং যে আমরা মুভিং অ্যাভারেজের অলের উপরে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে আমাদের যদি অতিক্রম করে আমরা বেরিয়ে যেতে পারি, অর্থাৎ 4930 ওপরে আমাদের মার্কেট যদি আগামীকাল পজিটিভ রেখে থাকতে পারে তাহলে আমরা আরও একটি বাধা অতিক্রম করে বেরিয়ে যাব, আমরা নিঃসন্দেহে সেটি বলতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সেদিক থেকেই আমাদের ক্যান্ডেলের আজকের অবস্থানটি আমার কাছে কনফিউশন। নেক্সট আমরা ভলিউমের যে ম্যাট্রিক্সের থিওরি আমি আপনাদের সামনে সবসময় বলে থাকি। গতদিন আমি বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের ভলিউমটাও আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছিল। আজকের সেই ম্যাট্রিক্সের থিওরি যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে প্রাইসে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের ভলিউম 55 কোটি কমে গেছে, অর্থাৎ প্রাইস বৃদ্ধি পেয়েছে ভলিউম কমে গেছে। সেক্ষেত্রে এটি একটি দ্বিমুখী সিগন্যাল প্রদান করছে, সেই ক্ষেত্রে ভলিউমটি আমাদের আজকের জন্য নেগেটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি আমি গতদিন বলেছিলাম যে আমাদের খুবই সন্নিকটে আমাদের একটি সবুজ বারের সন্ধান পাওয়ার। আজকে আলহামদুলিল্লাহ আমরা একটি সবুজ বারের সন্ধান পেয়েছি এবং আমাদের সিগন্যাল রেখাটি একদম মুখোমুখি হয়ে গেছে। চমৎকার একটি সিগন্যাল আমাদের এই টুলসটি দিয়েছে। সুতরাং এই টুলসটির সিগন্যাল থেকে আমরা এটুকু ধারণা করতে পারি যে মার্কেট আমাদের একটি চমৎকার একটি বাই মুডে মার্কেট রয়েছে এবং এ ধরনের অবস্থান থেকে মার্কেটের সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। এখন ছোটোখাটো পরিবর্তন, ছোটোখাটো কারেকশন, ছোটোখাটো একটু রেস্ট নিতেই পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিরো লাইনের ওপরে যে সবুজ রেখাটি, সবুজ বারটি করেছে, এটি যতক্ষণ পর্যন্ত আবার হালকা সবুজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশনের পরিবর্তনটাকে প্রাধান্য না দিয়ে আমরা এই টুলসের দিকে দৃষ্টি রাখব। ছোটোখাটো প্রাইস অ্যাকশনের লাল ক্যান্ডেল হতে পারে। লাল ক্যান্ডেলের সাথে সাথে যদি আমাদের এই বারটি হালকা সবুজ হয়ে যায় তাহলে আমরা একটি নেগেটিভের সিগন্যাল পাব, তার আগে আমরা নিরাশ হব না। তো আজকের এই সিগন্যাল থেকে আমরা নিশ্চিত যে মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে যাওয়ার সিগন্যাল দিয়েছে। আজকের সিগন্যাল থেকে আশা করা যায় আগামীকালও আমাদের এই বারটি সবুজ বার হবে এবং এই সিগন্যাল রেখার এই ক্রস ওভারটি পরিপূর্ণভাবে উপরের দিকে উঠে যাবে।
তো সেদিক থেকেই এই সিগন্যালটি আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। আরএসআইয়ের দিক থেকে যদি আমরা দেখি, আরএসআই আমরা বলেছিলাম গতকাল 30-এর ওপরে উঠে গেছে, আমাদের 40-এর ওপরে একটি স্ট্যান্ডার্ড 40 থেকে 50 সেই জায়গার মধ্যে ঢুকে গেছে আরএসআই 41.88। সুতরাং আমরা একটি স্ট্যান্ডার্ড লেভেলে চলে গেছি। আলহামদুলিল্লাহ আরএসআইয়ের এই গতিবিধি আমার কাছে সন্তোষজনক এবং এই সিগন্যালটিও আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে আর 1 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি না। 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের মার্কেট পজিটিভ রয়ে গেছে। উইকলি তো আমরা ভালো একটি সিগন্যাল পেয়ে গেছি। আশা করছি আগামীকাল আমাদের সপ্তাহের শেষ, আগামীকাল মার্কেট যেটাই করুক না কেন আমরা উইকলিতে পজিটিভ একটি সিগন্যাল দেখতে পাবো। আগামীকাল বৃহস্পতিবার, আমাদের বৃহস্পতিবারে মার্কেট যদি টিকতে পারে আলহামদুলিল্লাহ আমরা আরও ভালো দিকে যাব। তবে মার্কেট 4 দিন পজিটিভ হয়ে গেছে, ছোটোখাটো কারেকশন হতে পারে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন এবং সাহস রাখবেন। এটি একটি আমাদের সবচেয়ে বিনিয়োগের একটি সুযোগ হতে পারে। যদি সুযোগ দেয় নির্দ্বিধায় বিনিয়োগ করলে ভালো একটি প্রফিট পাওয়া যাবে বলে আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।